আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। আজকে আমি দুধরাজ খেজুরের পিঠার রেসিপি একদম সহজভাবে দেখাবো। আসলে এই পিঠাটার নামটা যত সুন্দর, খেতে তার চেয়ে বেশি সুন্দর। পিঠাটা আমি তৈরি করছি কিন্তু খেতে পারিনি, আমার সোনামণির জ্বালায়। ওর অনেক পছন্দ হয়েছে, এজন্য ওর পুরোটাই খেয়ে ফেলেছে। এখানে এই দুধরাজ খেজুর পিঠা তৈরি করতে প্রথমে আমি দুধ আর খেজুরটা ভালোভাবে ভিজিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। খেজুরটা অবশ্যই ধুয়ে নেবেন প্রথমে। আর এখানে চিনি দিলেও হবে, না দিলেও হবে, তবে খেজুরের মিষ্টি যথেষ্ট পিঠাটা তৈরি করার জন্য। তবে কেউ যদি মিষ্টি বেশি খেতে পছন্দ করেন তাহলে অবশ্যই চিনি দিবেন। আর এটা আমি ব্লেন্ডার করে নিয়েছি খেজুর আর দুধ একসঙ্গে। এখন আমি 3 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এখানে বেকিং সোডা দিলেও হবে, তবে আমি বেকিং পাউডার দিয়েছি। আর বেকিং পাউডারটা অবশ্যই ভালোভাবে মেশাতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যত ভালোভাবে মেশাবেন যে কোনো পিঠা ততই ভালো হবে। আর এটা অবশ্যই সময় নিয়ে মেশাতে হবে। এখন আমি এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে দেব। ময়দা দেওয়ার পর আস্তে আস্তে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। এই ব্যাটারটা একদমই ঘনও হবে না, আবার পাতলাও হবে না। ঘন যদি করেন তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। ব্যাটারটা আমার তৈরি করা প্রায় শেষের দিক। এইভাবে দেখেন, এইভাবে সময় নিয়ে ভালোভাবে মেশাতে হবে। যখন উপরে দেখেন একটা মানে বুদবুদ একটা চিহ্ন ভেসেছে, এরকম যখন আসবে তখন বুঝতে পারবেন যে ব্যাটারটা তৈরি হয়েছে পারফেক্টভাবে। এখন আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। আর তেলটা একটু বেশি দিতে হবে, তেল বেশি দিলে পিঠার স্বাদটা আরও একটু বেড়ে যাবে। তেলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তেল মিশাতে একটু সময় লাগে, তেল আর পানি অত সহজে মিশতে চায় না, এজন্য এটা একটু বেশি সময় লাগবে, কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর তেলের পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। দেখুন ব্যাটারটা কিন্তু এরকমই হবে। আমি আর এখানে ময়দা অ্যাড করব না। আমি আরও একটু ভালোভাবে এটা মিশিয়ে নেব। এভাবে চামচ দিয়ে মেশালে খুব দ্রুত ব্যাটারটা তৈরি হয়। এখন আমার ব্যাটারটা তৈরি শেষ। এখানে আমি তেল ব্রাশ করে রেখেছি আর নিচে একটা কাগজ দিয়েছি যাতে পিঠাটা খুব তাড়াতাড়ি মল আউট হয়। এজন্য এটা আমি রাইস কুকারে পানি গরম দিয়েছি, এটা আমি রাইস কুকারে তৈরি করে নেব। এখন ভাপে বসিয়ে দেব। আমি গরম পানিটা প্রায় আধা ঘন্টার মতো ফ্রি হিট দিয়েছি। আর এই বাদামটা হচ্ছে একদমই অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, আবার স্কিপ করলেও করতেও পারেন, সমস্যা নেই। তবে বাদামটা দিলে আর একটু খেতে মজা লাগে যে কোনো জিনিস, সেটা তো আপনারা ভালোভাবেই জানেন। এখন আমি এটা ভালোভাবে ঢেকে আধা ঘন্টার মতন রেস্টে রাখবো। দেখে এখন আমি পিঠাটা আমার তৈরি করা শেষ। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।